হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল হয়তো বা আমাকে দেখে সবাই চমকে গেছেন যে এত সকাল সকাল আমি ক্যামেরা নিয়ে কি করতেছি। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যাব 3টা এসি সার্ভিসিং করতে। তো দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু আগে হাঁটা শুরু করেছে, বলতেছে ফটাফট চল, নাহলে কিন্তু আজকে শেষ হবে না। তো সেদিক থেকে মামাকে বাজার থেকে আড়ি বাজার থেকে মামাকে নিয়ে নিলাম। আনাস মামা আগে যাইতেছে, দেখতেই পারতেছেন। তো এখন কিন্তু আমরা কিন্তু মোহাম্মদপুর থেকে রিক্সা নিয়ে কিন্তু লালমাটির দিকে রওনা হলাম এসি সার্ভিসিং এর কাজ করতে। তো আমরা কিন্তু আগেও সেখানে কাজ করছি। তো আগের বার যখন আমরা কাজ করি তখন কিন্তু ছিল 7টা এসি, তো এবার হলো 4টা, আর 2টা আছে এদের শাখা যে অফিস সেখানে আছে। তো এই দেখতে পাচ্ছেন তারা বিল্ডিং এর সামনে কিন্তু আমরা এসে গেছি। আর দেখতে পাচ্ছেন বারিন্দার সামনে যে মানে নিচে যে ফ্লোরে যেতে থাকে সেখানে কিন্তু তেলাপিয়া মাছের লাল রঙিন মাছ চাষ করতেছে বা রাখছে শৌখিনতার জন্য, খুব সুন্দর। তো এই পাশে দেখতে পাচ্ছেন আবার কলা গাছ। তো আমি দেখলাম যে 2টা কলা গাছে কলাও ধরে আছে। আসলে শহরের মানুষদেরও শৌখিনতা আছে, শৌখিনতা বলতে কোনো মানুষ নাই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আইসা বললাম যে দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছেন যে এসিটা কিন্তু আমরা প্রায় আগের ভিডিওতে দেখেছিলাম যে এখানে কাজ করছিলাম। তো আনাস মামা কিন্তু ঝটপট করে কাজ শুরু করে দিল, কারণ আজকে আমাদের শেষ করতে হবে 3টা মাস্টার সার্ভিস করতে হবে এবং গ্যাস করতে হবে। তো আনাস মামা কিন্তু ঝটপট উঠে গেছে। এই দেখতে পাচ্ছেন আনাস মামা কিন্তু এখন এসিটার যে ইনডোর আছে ইনডোর ক্লিন করবে আর খোলার জন্য চেষ্টা করতেছে। তো এদিকে খোলা শেষ করে কিন্তু এদিকে লাইনটা কিন্তু ফিটিং করতেছে, যে পানি যে কম্প্রেসার দিয়ে পানিটা দিয়ে যে ওয়াশ করবে, তো সেই মেশিনটা কিন্তু ফিট করতেছে। তো এদিকে কিন্তু ভাই বলতেছে যে আমি বেশি নাড়াচাড়া বা উপরে উঠতে পারবো না, তোমরা কাজ করে ভিতরে, আর আমি কিন্তু বাইরে এগুলো ওয়াশ করবো বা দুই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব দক্ষতার সাথে কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু ইনডোরে যেই কভারটা আছে এটা কিন্তু আমরা ক্লিন করতেছি, আপনারা দেখতে পারতেছেন। তো খুব তাড়াহুড়োর মধ্যে আমরা কাজটা শেষ করছি যেন আজকে দুপুরের আগে আমি কাজটা শেষ করে চলে যেতে পারি বাসায়, যেহেতু দূরের পথ। আর এদিকে দেখতে পারতেছেন 2 নম্বর এসিটা কিন্তু আমরা খুলতেছি ইতিমধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে এসির যে বাইরে যে জালিগুলো ছিল, জালিও কিন্তু খুব খুব ময়লা হয়ে গেছে। তো এদিকে কিন্তু আনাস মাহমুদ দেখতেছেন যে এই 2 নাম্বারটা কিন্তু খুলতেছে। তো আসলে গাইস, আপনারা যারা যারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখবেন বা আপনাদের বাসা যাদের যাদের এসি আছে, যারা এই সকল কাজ আমাদের দ্বারা করতে চান, এসি টিভি ফ্রিজ সার্ভিস করতে চান, তো সেক্ষেত্রে আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। তো আমার বড় ভাইয়ের কিন্তু দোকান আছে একটা, তো ওই দোকান আছে প্লাস আমাদের কিন্তু দোকানের কাজগুলোই আমরা কিন্তু সাইডে করে থাকি। সেক্ষেত্রে শুধু এসির কাজ না, আমরা ফ্রিজের কাজ, টিভির কাজ, ইলেকট্রিক যন্ত্র সব ধরনের কাজ করে থাকি। তো এদিকে দেখতে পাচ্ছেন বাইরের যে আউটডোরটা কিন্তু আমরা কিন্তু ওয়াশ করতেছি। তো যে গ্যাস ছিল, গ্যাস ভরতে হবে ওইটার মধ্যে। তো ওইটা যেটা দেখলেন, যেটা প্রথমটা ওয়াশ করলাম সেটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তো এদিকে দেখতে পাচ্ছেন ইনডোর এই যে ক্লিন করা বাকি ছিল, তো মামু বললো যে আমার কাছে দাও, আমি খুব তাড়াতাড়ি করে জলদি সুন্দরভাবে করে দিতেছি। তো দেখতেছেন মামু কিন্তু বাহুবলীর মতো একাই সব কিছু তুলে ফেললো এসিটা, আর একাই ফিটিং করে ফেললো। অবশ্যই ওনার অনেক দক্ষতা আছে, 8-9 বছরের দক্ষতা একজন ব্যক্তি যখন থাকে তখন সে কিন্তু খুব সুন্দর আর দক্ষতাভাবে কাজ করে। তো মামা কিন্তু খুব সুন্দরভাবে টেক কেয়ার করতেছে কাজটা। তো গাইস, আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।